এখন তো এই মধু নাই ভাই উন যে ফাইর গিয়ে ভাই ফইলি তো গলা দিয়ে ফেডত ইতে দে দুয় মধু বগর খর খাইয়ে আয় ফারগি খারা খাবাইতে মে ফুটাই নে রে ইতে যা মনে কর তা গলায় দিয়ে আর আল্লাহ শুধু সাকিয়ান লাই দিয়ে দে এই খাওয়ার নি এই সাকিয়ান গোটা দেশত গুরু চিনি দি মাহাই রে বেলে এই শিরে হল বেসে দাও ভাই আর তো মধু হিসেবে খাইয়ে রে ডায়াবেটিস বাড়াই উত্তর দই নি গিয়ে ভাই ইয়ে সেবা তুমি খবর জন্নান ফরস হয়ে গই ইতে হদে দুয় এ দুয় মধু বগর খর খাইয়ে যুদ্ধ করি আই ফাললে লই খারা খাবাইতাম যা গলান পরে বই লিখে আর আল্লাহ শুধু লাইকে দেখি এ সাকি যেন স্যাম্পল ওগুন তো মাখাই জোগাই আগে লাই দিয়ে ইয়াল্লাই লোড বাজারে যেগুন মধু বেছে ওখানে মধু ন বেগুন কি চিনি শিরে এখন বেগুন খাবি গলাও জলের ওয়ারও আর তলাও জলের উনচুদ্দ যাইতে বেশি দেরি হইতো না ডায়াবেটিস বাড়ি কবে দিবে কি খাইয়ে কত মধু খাইয়ে দে দিবে মধু ন খা ইবে চিনি খাইয়ে মানে ডায়াবেটিসের লাই চিনি বে বিষ হয়েছে কম না দিবে বিষ খাই ফেলেই দে ওনারা কোনো ফাতল করি গোস্ব হইও না নই আল্লাহ বুঝিবে তৌফিক দান করক আহা ব্যাকলের উপর লিমিট আছে ভাই নবী বলে গায়েব না জানে নবী শব্দের অর্থ হইলে গায়েব কি খবর দেয় নে ওয়ালা কইতে কইতে নবী আবার কত গায়েব না জানে ইবে কইলে বিয়া কইলে ইয়ে কইতে রানি ওই মুদির দোয়ানে যাইয়ে রে কদে হাজারটা আর 1 কেজি চিনি দ হাজারটা আর 1 কেজি তো যেটাই চিনি মাফের ইতে ফুসল যারা চিনি তো মাইপতে লাগবো মিড হইব নি নি তে ফুতের ফাল্লাও তো মেলানো মারিব মুখ বেড়াই অফুতের ভূত চিনির কামল দিয়ে মিডন নবীর খাম গায়েব জানন একা বড় করি খাও না উনুলদার আবি একল মানুষ বরফের দোয়ানো যায় ফুসল বরফ টান হইব নি উনি এত বিয়া হলো যাত হলো ভাই হইতে হইতে নবী নবী মানে গায়েব কে খবর দেয় নে বলা আবার ইতারা খর কি আই নব ইতারা কোনো ফাতল করি গোসন না কোনো গাল দিই নে এই অভ্যাস এই জরুরত নাই দিয়ে আর রসুলবাগের 63 বছর জিন্দগি মানে জীবনের শুরু হইতে শেষ জীবন পর্যন্ত কোনদিন রসুলবাগের শরীর মোবারকত কিনো বই কইলাম দে মশাও মাছিও মশাও গো দুয়া বেশ কমাছ তো মাছি আলাদা মাছি তেতার আমি কে আর মশাই বেটা খাইত মারি মত দেয় যে কি ইয়াল্লা দুয়ো হ্যাঁ দুয়ো রসুলবাগের 63 বছর জিন্দগি কোনদিন আর নবীর শরীর মোবারকত মশা মাছি সাইন দিবে ওখানে সাহেব ডাইরেক্ট গলে গিয়ে ওটা তো এত তোরা ন হই দে এবার এলে ঠান্ডা দিয়ে দে এবার ধন্যবাদ জানাই তুই দিস দে না এখন 8 দিন না সাহেব নিবে অদ গলে নি তো তোরা আর সিধে ভাই একে খেয়াল করা দরকারের বিষয় তো হামইয়ে না কত নাও হয় তো এখন তাজ হয়ে গিয়ে গই মগরিব গমে গিয়ে গই বাড়ি যেতে যেতে তো লাইটু যাব খাইলা গা পাহাড়ি এলাকা যাইতে পারিবে না সদি যেন চিন্তা করিস সদ তৈলে আয় তো গরিব মানুষ আরো বাড়িতে কোনো তাই যাবে না আজি আর ঘরের মেহমানও না কারণ আর নবী কত যার ঘরের মেহমান আইসে গরওয়ালা যতক্ষণ মেহমান ঘরত তাইব এতক্ষণ গরওয়ালার গুণা মাফনত তাইব ঠিক আছে না তেন কই দেয় না মেহমান দিলে তো গছ জরুরি যাব যে জিনিসপাতির দাম বাড়ি গিয়ে ঠিক নে ঠিক হইলে ওই কে খেয়াল কর ন বুঝো এলে বহুত মেহমান গাড়ার আগার দেখে দে জামাই বউ যুদ্ধ বাজাই দিয়ে দে কত খজ্জা দিলে এনে তাই যাবি গুই উনার দুমরা হইতো না সংসার বাই যাতে 3 নান কারণে যেই বউয়ে জামাইয়ের লগে তর্ক করে মানে একখান কত ফেলাই দিন না পারে জেল্লা কইলে উত্তু জেল্লা কইলে উত্তু
বুঝিবে তো বই বের থোড়া দিনত ভাত খাওয়া হয়ে যাবে গই ইয়ে না 1 নম্বর। 2 নম্বর হল দিয়ে যে বউ বর বাড়িতে মা এবং বোনের বুদ্ধি ধরি ধরি ওর বাড়িতে ফেস লাগাই দে খোঁজা বাজাই দে বুঝিবে তো বই বেরো ভাত খা হয়েছে তারা বাতল করে করছো 3 নম্বর যে বিবি ফরকিয়া করে পুরুষ সহ এবার একটা জামাইরও দোয়ারে আবার তুমি খাইলে কেন বউ ফরকিয়া করক জামাই ফরকিয়া করক বুঝিবে তো দুজনের সংসার খাও গিয়ে গুই ঠিক নে বাস আল্লাহ আমল করিবে তৌফিক দক করি হন আল্লাহর হক যেগুন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো ইন হক কার একদম বড় করি বাড়ো বাবা মনিটর বাড়াই দাও হক নামাজ পড়ন হার হক আল্লাহর হক ইয়ান যদি নগর তাহলে আল্লাহ শাস্তি দিব কিন্তু বর্তমানে জায়গার দাম বাড়ে গিয়ে গই এবার বিরুদ্ধে করতে না কি খেয়াল কি কোনো বিষয় না খার পক্ষ লইও কেউ তো খেয়াল করো তো জায়গার দাম যেতে পারে কি ঠেলা ঠেলিও দাম যেতে পারি কি ওনার আওয়াজ একখানা কম আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দো ইবা আওয়াজ বাড়াই ফেলে দোয়া করি দে ভাই বেগ কোনো স্লোগানত খাবাই ফেলে ইয়ে কোনো কমে গিয়ে আওয়াজ বাড়াইও এটা সিল্লাইয়ের ভাইবে তো সাত ঠিয়া আর এটা গো সুবহানাল্লাহ গো আলহামদুলিল্লাহ যদি কবুল করাই 13 দয় এটা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আসমান জমিন খালি জায়গা ভরপুর হয়ে যাবে আর দেশের উপর বাসা নাই নিয়ে বন্দার দিয়ে খোয়ার ফানি আল্লাহ দিয়ে অফুরানি তাই কেউ জোর করে হইলে দাম বাড়ে যাবে চা দিল না দিয়েছ আল্লাহ না চিনি খাইলাম না ভাল না ন খাইলে তোমার এই কেটানো একখানে কেটানি যায় সালা দুনিয়া খেয়াল করো জাঙ্গা দাম যেতে বাড়ি গিয়ে গুই সারা জোরে হন নি ঠেলা ঠেলিও বাড়ি গিয়ে গুই এক কানি জমি নিলে হজ্জ না চলে 4 আঙ্গুল হন নি ক আঙ্গুল এই 4 আঙ্গুল মারার পর্যন্ত হয়ে গেছে এখনো ঠিক বললাম তো ঠেলি লইয়ে রে ঠেলি লই ফেলে জোর আছে বল আছে ফোয়াশা আছে গোষ্ঠী আছে উইতে তুন ঠেলিয়ে রে লই ফেলিও কনা ঠেলিয়ে রে লই ফেলিও ক আঙ্গুল কইলাম না মাত্র 4 আঙ্গুল ঠেলি লই ফেলিও আহা আর রসুল কথা শুধু মরেননি চাই লই দি আল্লাহ দিতে মরেননি শুধু মরার দেরি গোটা আল্লাহর জমিনটা ওর ফিটের উপর তুলে দিবে আর টেলিভিনি এখন ইতে মরিয়ে তো ওটা লাহরিয়ে গিয়ে গুই মরিয়ে তো লাকড়ি হয়ে গেছে কিন্তু মরাদের খবরত গলাই দি জাগার বাক লইনে ওয়ারিস ফা গিয়ে ফিডের বাক লইনে কের ফা গিয়ে না এসে কন নেই তো খন বুঝে টেলিলে দে জাগার বাক লইনে ফা গিয়ে মোটামুটি মরিবের দের কিন্তু ফিডের বাক লইনে গোড়া জবিন কি রুদ্ধি ফিডের রুদ্ধি তুলি দি এখন কেন করিবেন আল্লাহ এগুন তো নাড়ারে বাঁচিবে তৌফিক দাও ইয়ে নইলে বন্দার হক যদি বন্দায় মাম ন করে আল্লাহও কি করতো না
এটা তুমি মনে নকরিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কাউকে 1000 টাকা দান না করে কেউ গড়িয়া খজফার ইতের একটিয়া দিবে লইলে 1000 টাকা দানত তুনো বহুত বেশি হইব বুঝাই না পারিবে আল্লাহ 1000 টাকা দান না করি কেউ যদি গড়িয়া ফাইতাকে দেয় 1 টাকা ইতের দিবে লইলে আরো সওয়াব বেশি হইব ইন্দি ডাকে বাগে মাথার দম ঘুমের ওষুধ খাবাই ফুয়াশা গরত ফাটাই দেও না মাইত্য নদ্য মাহফিলের তাসির নষ্ট হয়ে যায় তইলে আইন ইয়াল্লাই বন্দার হক বন্দায় মাম ন করলে আল্লাহ কি করত না একান জিনিস খেয়াল লিখ এখন তো এন একখান সময় আসছে তো ভাই আহা কঠিন টাইম বাসায় বুঝাইতে তেমন মাপ পাইতানো টিয়ার ভাত তাইব মাপ হইতো না মাপ নাই কারো থেকে কেউ 2টা টাকা টকিয়ে কে ফেললেন হটিয়ে কইলাম দে ফতোয়ায়ে শামির কিতাবের হকের চ্যাপ্টারের মধ্যে আছে কারো থেকে কেউ 2টা টাকা ঠকিয়ে কে ফেললেন এই 2টি আনলাই বলি কবুল হয়েছে এরকম 700 রাকাত নামাজের নেকি চলে যাবে হটি আল্লাহ কবুলই দে নামাজ এরকম 700 রাকাত নামাজের নেকি চলে যাবে যাইবে হটি আল্লাহ ঠিক নিয়ে জোরে না আরো জোরে ঠিক তো কই ফেলাইলিয়ে সাত দোয়ানো থালি পুরান্য পেঁয়াজও বানাই লিখি শুধু সদরে গেঁডি গো ঘুরেই দে ইতের গেঁডি ঠিক লিখি লই মত্তর গালার ফালা দি গলা দিল দে ভাই ইয়ান ডাইরেক্ট জাঙ্গা তাই গিয়ে গুই এক কান আজু সদর গেঁডি ঘুরাইন্য কোনো কথা তাছো দেরি ইতার এক কান লইয়েরে বেলে ঠোঁরাইয়েরে লিখি খদ্দুর খাওয়ার না সদর আগত দৌড়া খোয়ান খাইও সদা তোত উইয়ে না তুমি গিয়ে ভাই ইয়ে মস্কারি করি গলা দিয়ে দেখান ইমানের যে কান লস আছে ইয়ে আর আছে না এই যে কন নেই অনলি ফর একান পেঁয়াজ 2টিয়া নো অথবা 3 টাকা খদু এবাদত গিয়ে কই মুখের একখান তাজিরা জিল্লি যেন শেষ ঠিক না একখান বড় করে খ না হ্যাঁ এলে বন্দার হক বন্দায় মাম ন করলি আল্লাহ কি করত না সারা জোর করে খন নি করত না বাই হল তুন খানা জাঙ্গা খাই না পেলে এখন ইদানিং বাজি দেব মানুষ দেখি দে বইন হল জাঙ্গা নদ দে বাই হল কিন্তু বাই তো বিন্ডা আছে তো মারপিট করিলে ফেরিত তারে কিন্তু নফার দেখার গুণ বইন হল উসুল করি নফার দে বর্তমান সমাজত বুলর ভাল্লা বইন হল লন্য ফারত দে জাঙ্গা বাই হল তো বাবা জানে না বাগ করে ফেলে যার গানতে কিন্তু এটা যে বইন হল জাঙ্গা আছে এনিতে মাথার তো নুদ্ধ এই যে খাওয়ার নেই ফেলাই দিয়ে দে এনে তো বইন হলরও বাপের বিন্ডিয়ার মধ্যে কি আছে বাপের জমিন হচ্ছে জাঙ্গা আছে জাঙ্গা বিন্ডিয়া ইয়ান হচ্ছে জাঙ্গা আছে ইয়ান বাই হলে মাথার তো নুদ্ধ ফেলাই দিয়ে তো কোরআন শরীফের মধ্যে হদ দে ওয়ারিষ্ঠ কানো ব্যক্তির কোন এবাদত হজ যাকাত আল্লাহর দরবারত কি হইতো না যত সজদা মারবি মার যে 100 বার তুই অজগরি এসোস ও বইনে হলো হক না ভাই কোন বইনে যদি দাবি করি কি দয় ও ভাই আর মাও মরে গেল কই বাপও মরে গেল কই বাইরে বুঝাত দে খানা খারে বুঝাত দে বইনে বুঝাত দে ও ভাই মাও মরে গিয়ে বাবু মরে গিয়ে গই তুই তারও সাইলাম দে জাগা আছে জাগা তক
জাগা আছে আর একখানা ফুয়া চাল ওই মাঝে মিয়ালে একখানা বাপের বিন্ডিয়া নিয়ে ফেলাইতে মারছি আয় আঞ্চলিক কইতে বুঝো তাইয়েন না আমি বেগুনো বুঝি পেলে হইতে কথা সোজা করি রে জাগা আছে জাগার তো ও ভাই মাঝে মিয়ালে আর ফুয়া চাল ওই বাপের বিড়ে থাকে না নিয়ে ফেলাই বেললে আসতাম থই এখন বোন বেজালই দেখি কত তোর বউ জিবে অন্য জিবে ভাই বাতাস হলে পর্যন্ত যুদ্ধ করে আচ্ছা কননি খাল লগে বাতাস হলে যুদ্ধ করে মানে একখান লসির মধ্যে খড় ফুয়ে দিয়ে দি বাতাসে ফেলাই দিয়ে এর দূর দেখলে বাইলে ফিরার বাতাস আল্লাহ কত বাতাস ভাঙাই দিয়ে দে দেটা আরো লেখাই না দেয় নাই বেরো কত লেখাই দিব তাই না অবে তোর বউ জ্বালা তুই মহব্বত করলে কি বউ কিন্তু তোর বউ জ্বালা আর এনে কিনা ফাইর আগুনের মাথায় দিতাম না দরজা জানালা বেয়াগুন জামফিট করি বন্ধ করে দিলে নেটওয়ার্ক গুলোই তো চাহ না তখন ওরা খানো বাঁধি ফেলাইলে নাকও বাঁধি ফেলাইলে ওয়াজ গলাই কোন দি এনে না ইকোনমিক ক্লিয়ার করি না ফারি দিয়ে উগ্র দাগ ফা দিলে সুযোগ দাও না কষ্ট না দুঃখের বিষয় তো এত চিল্লার দিয়ে আওয়াজ বার করাই না ফারি তো জাম করাই ফেলে গিয়েও সারি মিটকে ভাই তুই মহব্বত করলে কি তোমার বউ তো একে বড় করে খ না নগরের তুই বইনে যে তার বিঁডে জাগা নফার বইনের ফল বাইনে হলে যেতে এটা শান্তি নফার থইলে এটা জাগাইয়া লাখনের কোনো প্রয়োজন হয়েছে কনে কননি বল করি পারলা ও ভাই একখানা কাম কর আর আস্তা মনো সবর দিবে নিলাম বিঁডে আইয়া না তার আইন বুঝতো না প্রয়োজন আর ওর বাড়িতো নাই আর মা বাপের লাই কি দিয়ম ফাতিয়া দিয়ম দোয়া করগুম যা করা পরে তা করগুম আর বাপের জাগান তুন বাক জিয়া নাই ভাইয়ম আর বাক খানা আরে কেন বুঝতে পারলা খন কই দিয়া আর বড় করি বনিও কই দে অবন দিয়ম না না হয় অবন দিয়ম বনিও মাসে মাসে আয় কইতো অবাই বাক কোন দি ফেলাছো না দিয়ম 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 এ বাড়াইতে আর ফুতু তুর দই নাকি গুই দিয়ম কইতে উতুর দই এবেলা অনের বিবেকে চিন্তা করো ইতের ফুয়া যা তু নেই জাঙ্গাইয়েন উসুল করি তারিব না এসব কন নেই ইতের তো ফুয়াই দা 250 অলা তুর দে বেড়াই গিয়ে গুই ফেঁসা গিয়ে গুই ইতে আসিল দে একজনে দিলে হামই যেত কই এসব কন নেই এখন লতাই ইতে তৈ গিয়ে দেখো জন 2.5 জন এ বইনের তো হলজার দাগ লাগবে না ইতে যেদিন মরি গিয়ে দিন দাগ লাগে গই হাইরে ব্যবসা না গেল গই যেদুও তুই আমল লই যা না কেন খবরত শান্তি পাইবা ভান লাগেন না বইনের আত্মায় শান্তি পাইয়ে না তোরে তোমার এবাদত আর খাম ন দে তো বইনে আজ জাঙ্গা লইতো না তোমার তুন কেয়ামতের দিন আর বইনে জাঙ্গা লইতো না কেয়ামতের দিন তোর জীবনে যা আমল নামা করি গো ব্যাগ গুল লইয়ে রে বইনে ব্যস্ত যাবি বুঝে বুঝাইতে পারগি নে হক দিয়ে না রে হকুল ওয়ালিদাইন হকুল নাস হকুল ইবাদ এক একজনের এক এক হক বড় ডাঙর জিনিস আল্লাহ এগুন জিন্দা থাকতে দি ফেলিবে তৌফিক দান করো আর রসুল পাকে একদিন মসজিদে নববী শরীফত বয়ান দেয় সাহাবি একবার বরফুর বেগুনান রসুল পাকের কথা খান লাগাই রে হঠাৎ করে রসুল পাকে আর নবী দে
এই মুহূর্ত যেই ব্যক্তি মসজিদে নববীতে ঢুকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ ঈদের পরে হইও না, কারণ বড় করি না হইলে না আর একখানা বুখারী শরীফের 30 পারা লাস্ট পারাত আছে দেখ, सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह मोहब्बत लेकर जुबान से निकले क़यामत के दिन, सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह फजीलत लेकर मीजानों को पल्ला पूरा हो जाए। उग्गो कबूल करे लेबू सिल्ले सिल्ले जे व्यक्ति सुबहानल्लाह दुरूद शरीफ पढ़ते पढ़ते मिलादुन मरी गई कोई হতে বেকুসুর জান্না বুই যে ইয়াউমাল কিয়ামা ইবে নিজাবত কিয়ামতের দিন বিয়াস্তত গলে যেত গবারিব এটা নসিল্লাইতে লাগবে দে নামাইতে লাগবে দে। মসজিদে নববী শরীফ তান নবী কথা হদে সাহাবী হলর বয়ান দে হঠাৎ করে হদে এখন যে গলইব ইতে থলে যে দুনিয়াত অড়া না যায় ইসব কিতাব তো ন, কারণ রসুল পাকের জবানে জিয়ান কইয়েন দলিল এই যে কোন নি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী হ্যাঁ কইল শরীয়ত না কইল নবী যদি আজি তোমার তো গোড়া দিন নামাজ পড়া ফইতো ন আল্লাহ কদ ফইতো ন আর কাবিবে কই দই গই গই আর কাবিবে কই দে ওই গই গই বড় করে হন আর আল্লাহকে বাতলা আল্লাহ নমিলে দেখিলে আর আল্লাহ বাতলা আল্লাহ নমিলে দেখিলে এ নবীর দুশমন আল্লাহ তারা বেয়াদব গুস্তাখ রাসূল তার নবীর শানে বেয়াদবি করে নবীরে আর ডিকে কয় নজবিলে নকইলে দে হতে নবী আড়ত গিয়ে ফুয়াশ হইয়ে বাজার করে গিয়ে ইল্লা করে গিয়ে এন করে গিয়ে তেন করে গিয়ে লক্ত আইসে ইল্লা আইসে খবর করে গিয়ে ওর বাপ রে বাপ জোরে নজবিল্লা ক নবী বলো তার দুঃখে খতর বিয়া হইলে মানুষই বে হইতে নবীতে দুঃখে গরের বউরে গরের বউ দিব মহিলা মা দিব কেন মাতিলে গামলা দেরি বউ দিব মা দিব খন বউয়ের আত্মরি যদি জামাই হয় দয় বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো, বউ চলে গেল অটো এবার আর তালাক দিয়া না পরিবে ওটো তালাক হয়ে গিয়ে গই শুধু মার মতো কই দাঁতিয়েন অথচ বউ মহিলে মাও তো একখানা মতো কই দে বউ অটো কই গেল বুঝেন না পারিস। যে ব্যক্তি রসুলের নিজের মতো হইব সঙ্গে সঙ্গেই মেনার হয়ে যাবে কই সোজা দলিল। যে ব্যক্তি রসুলের নিজের মতো হইব সঙ্গে সঙ্গে মেনারা যেভাবে মার মতো হই দে বউ অঠই গই গই নয়া তালাক দিয়া নভরে ঠিক তো দুরূপ কেউ যদি নবীর নিজের মতো করে সঙ্গে সঙ্গে ইমানারা হয়ে যাবে কই ঠিক না। আল্লাহ আমল করিবে তৌফিক দাও। খতম নিয়ামত আর রসুলের 63 বছর জিন্দগি আর রসুলের শরীর মোবারকত কোনদিন কো মশামাছি ন বইয়ে ফিসের গুণ আল্লাহ মামলার খরচ আছে না তো জোর নকইলে দে কাম বড় করে দাও না। হ্যাঁ ঠিক আছে। আর রসুল পাকের 63 বছর জিন্দগি মানে জীবনের শুরু হইতে শেষ জীবন পর্যন্ত কোনদিন রসুল পাকের শরীর মোবারকত কিনো বইয়ে কইলাম দে মশাও মাছিও মশা গো দুবা বেশ কমাছো তো
মাছি আলাদা, মাছি তেতার আমি কে আর মশাই বেটা খাইত মারি মতো দেয় যে কি দিয়ে ইয়াল্লাই দুও হ্যাঁ দুও রসুল বাগের 63 বছর জিন্দেগি কোনদিন আর নবীর শরীর মোবারকত মশা মাছি চাই নে দিবে ওখানে চাইবে ডাইরেক্ট গলে গিয়ে ওটা তো এখন তোরা নৌ হয়ে দিয়ে এবার এলে ঠান্ডা দিয়ে দে এবারে ধন্যবাদ জানাই তুই দিস দে না এখন 8 দিন সাহাবি নিবে অদা গলে নি তো তোরা আর সিধে ভাই নিয়ে একে খেয়াল করা দরকারের বিষয় 63 বছর জিন্দগি কোনদিন আর নবীর শরীর মোবারকত মশামাছি প্রশ্ন করা গিয়ে সুলাইমান আলাইহিস সালাম যে সমস্ত সৃষ্টি জগতের ভাষা বুঝতো আর রসুলিয়াতুন বেশি বুঝতো তো মশামাছির প্রশ্ন করল তোরা আর নবীর শরীর নবইয়র কা তোরা আর হরাইয়ের ঠোঁড়াইয়ে রাখা গেল কিন্তু রসুল পাকের শরীর মোবারকত নবইয়র কারণ নাম কি কিনে খ মশামাছি উত্তর দে ইয়া রাসূলুল্লাহ আর তোর বিয়াদব ন আর তোর বিয়াদব ন হদে কি হনারা ফাইকানাত নালা নর্দমাত অখসরত ফেসাক্কানা তাঁরা বসি আমরা বসি তো নবী হইল মুতাখারাতুন তাথীরা পবিত্র আর নবীর পবিত্র শরীরত বইয়ন নাম ইয়াতুন বড় বিয়াদবি আর কিছু নাই এতর বিয়াদবি গরনের কোন সুযোগ হারাতে বড় করে খন ঠিক নে আর উজু বানাইয়ে রে গুম গেলে গুম ন যায় না বই লইয়ে দূরের মধ্যে মানে গুম আগেই দেই তো ডুল্লি ফরি গেই উজু আছে না উজু গেই গই আর রসুলে উজু বানাই গুম গেলে কোনদিন উজু নবাইতো একা বড় করি নকইলে দে আর নবী উজু বানাই গুম গেল কোনদিন উজু নবাইতো কেয়া উজুনুল লাহু আর নবীর আগা গড়া হান আছিল আগা গড়া চোখ আছিল দুয়া চোখ গুম গেল সমস্ত কলবর চোখ হইতে শরীরের চোখ বেগুন খুলি যেত ইয়াল্লাই আরা উজু বানাই গুম গেলে উজু কিন্তু আর নবী উজু বানাই গুম গেলে কোনদিন উজু বড় করে এখন আর উজু বানাইলে মুখত্তু না তত্তুন উজুর ফানি বরদন গুণ জরতে ঠিক নে আর ইফকুম মিন আসারিল উজুহে চিহ্ন আর তুন উজু বানাইলে কি জরে একা মাতো না কিন্তু আর রসুলতুন উজু বানাইলে নুজৈত্য কি জৈত্য কইলাম না সাহাবি অল বাড়ি লই লই যুদ্ধ বাজাই দিত দে এক ফোড়া আন্তাজ হইল বাগত ফরেনি এগুন লইয়ের কিনি মাঝি বেল্লাই ওষুধ হিসেবে ব্যবহার করি বেল্লাই সিনেত লাগাই বেল্লাই বড় করে না তাইলে আরা উজু বানাইলে গুণা জরে নুরুন নবী উজু বানাইলে নুজরে বড় করে হন আর তো চুল কাটি ফাইকানাত ফেলাই দিয়ে নখ কাটি নালাত ফেলাই দিয়ে আর রসুল চুল মুবারকে গুণ নখ মুবারকে গুণ কিবারে খাড়ি বউকে নির্ধারণ টাইম আছিল সাহাবিয়ল গোলদরি বই দেখতো দে একান নখ কোনো বাগে হারা জটেননি দরখাস্ত দিদি বই দেখতো দে ইয়া রাসূলুল্লাহ কানা হইলে আরে দিও কিনি হইলে আরে দিও কিনি হইলো দিও কিনি হইলো দিও হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নখ কাটি দিত আর নবীরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু হাড়িয়ে বলেন গোস করি লই মত্তর বাক্সত গলাই বেলাইতো আর নবী ওদের কিলে দে তুই এগো ও কির কি মানি খবর সম্বল জোগাড় করে কি দিয়ে দিস এনে বেশ কিছু নইলে ডাইরেক্ট এগুন খবর ডাইরেক্ট দেখতে যেদিন মরি যাইম গই যে আরে গুসুল দিব ইতারে হইম দে এগুন আর খবর ঢুকে দিবি আন রসুলের নিশান আর রসুলের নিশান বড় করে কওনা আহা কেন নবী বলো তোর দুঃখে তোর মেয়েরাজের লেগেই না বলবুত
নবী যে তোর কি কলি তোর মেয়েরাজের লেগে না তোর উদ্দি কোরআন শরীফ না দিল না খন আঙ্গুলে ফুঁসি বিয়াই যে না তো ন শিখস তোর যে নবী তোর কি কলি ইতারা কোনো পাতল করি গোসন না নইলে ওই হজম করো তাহলে বিষয় বুঝে দি রসুল পাকের শরীর মোবারকত উগ্র ফোক বইস্ত রসুল পাকের শরীর মোবারকত উগ্র ফোক বইস্ত ইবা মধু ফোক হয়েছে কারণে কি ফোক কইলাম মধু ফোক আর নবীর শরীর মোবারকত সেরে মিকে দি বইস্ত সাহাবি হল আগরে সাহায় দেখতো ইয়া রাসূলুল্লাহ জীবনত কোনোদিন মশা মাছি বসতে মধুবে কখন বই লইয়ে দে উনারে কিছু নইতে লাগবে দে মধুবে কল অনেক ডাগো দিব ইয়ের অনেক দাড়ি মোবারকত চুল মোবারকত ইতারারে কিছু নইতে লাগবে দে আর নবী হদে তৈলে হইয়া না উনো না ও মধুফো তোরারে সাহস দিয়ে নাই নবী শরীর মোবারকত বই বেললে তিতারা উত্তর দে দানতা মানা হাবাবতা অনারে জানত তো নারা বেশি ভালোবাসি খনগত দে আর অনারে জানত তো কদে কিলে ভালোবাসো কদে ইয়া রাসূলুল্লাহ আরা যেতে ফুলুর বাগানত যাই লস ঠান মার্গি না কি মার্গি দে লস তিতিয়ে ফুলের রসে গুণ কি মিডিয়ানো তাহলে মধুবকে লস ঠাইনে দে মধু ন টানে এস কি ঠাইনে দে এ লসে গুণ ইয়া রাসূলুল্লাহ যাতে টান মার্গি তো বাসা তো বহুত দূরে ফতদি জাগা দিয়েন ভাই আল্লাহর জালালিয়তের কসম করে হইতে আর এক সেকেন্ড সময় বিতা না ভালাই অন রাসূলের উদ্দেশ্যে শুধু দরুদ শরীফ পড়ে কি দিয়ে দরুদ আপনি রাসূলের উপর শুধু দরুদ শরীফ পড়েছি তাহলে লস টাইনি দেউন তিতে বাসাতে তো গলায় দি ওই কি দেখি মধু মিডিয়ানো মধু আর নবী কদাই না কদাই কদা আর অধিকার আছে অনার শরীর মোবারকত বই বেলায় কারণ অনার উদি দরুদ শরীফ পড়লে আউলা নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাত অনার রাসূলও কইন দে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়ে কিয়ামতের দিন উম্মতি বিয়া আই নবীর খাসে খাসে থাকব যে উম্মত তো বেশি বেশি করে আই নবীর উদ্দি কি পড়ে ইবে কিয়ামতের দিন আই নবীর হাসে হাসে তাইব ওয়াকাইদুহু ফিল জান্নাতি বের দরিয়ে রওনা বিয়াস তল্লে যাবেন তারা তো কিয়ামতের দিনই ফোক যোগের হিসেবে তারা এমনি কেটে নিলে যাবে কই এত তার সুযোগ পাইতাম না সুযোগই আন দুনিয়ার লেফেলে দেরি ইয়া রাসূলুল্লাহ আর অনার হাসে হাসে বসি আর নবী গদ্দা এড়ে তাবি তো নো আই নবীর দরুদ শরীফ পড়ি যে তোরা বিয়াস তো আই নবীর ওয়ারা তাবি একসাথে তাবি বরাবরই হ দরুদ শরীফ পড়ি না গদাই তইলে তো তোরা দামিয়ে গেছিস গই খারাপ দে তইলে তো তোরা অনারা এখনো জোরে বেললে এখনো 10 মিনিট বিরতি দিম না কারণ বেতালমি খেলা দে আচ্ছা কি খদ্দা বাজান শীতকাল দে আমি যে ভালো চিন্তা কইলে বলি ওই আর আর কি কইলে আচ্ছা কে কি হাল করো মধুবক ইবেই বাসাত গলাইয়া ভাই তাহলে লস্তিতে গুণ মধু না মধু এগিয়ে গুই তাহলে মধু যে তুই গিয়ে গুই আহা রাসূল সুসংবাদদার মুবাশশিরিন সুসংবাদদার রাসূল পাকে যে ব্যক্তি আসা আসা মধু দরুদ শরীফ পড়নে গুণ খাইতের গে দরুদ শরীফ পড়িয়ে লস গলাই দে মধু আগুন যে ব্যক্তি খাইতে গিয়ে 300 কার রোগের শেফ হয়ে গিয়ে গই কোন কইলাম দে 300 রোগের শেফা সুবহানাল্লাহ ন কইলে ইয়াল্লা আসা আসা যে ব্যক্তি মধু খাইয়ে খাঁটি মধু খসমান 300 রোগের শেফা ঠিক নে
এখন তো এই মধু নাই ভাই উন যেই যে ফাইর গিয়ে ভাই ফইলি তো গলা দিয়ে ফেডত ইতে ক দে দুয় মধু বগর খর খাইয়ে আয় ফারগি খারা খাবাইতে মে ফুটাই নে রে ইতে যা মনে কর তা গলায় দিয়ে আর আল্লাহ শুধু সাকি লাই দিয়ে দে এই সাকারনি এই সাকিয়ান গোটা দেশত গুড়াই চিনি দি মাহাইয়ে রে বেলে এই শিরে অল বেসে দাও ভাই আর তো মধু হিসেবে খাইয়ে রে ডায়াবেটিস বাড়াই উতুর দই নি গিয়ে গিয়ে ভাই ইয়ে সেবা তুমি খবর জন্নান ফরস হয়ে গিয়ে ইতে হদে দুয়া এ দুয়া মধু বগর খর খাইয়ে যুদ্ধ করি আই ফাললে লই খারা খাবাইতাম যা গলান পরে ফইলিকে আর আল্লাহ শুধু লাইকে দেখি এ সাকি গেন স্যাম্পল ওগুন তো মাখাই জোগাই আগে লাই দিয়ে ইয়াল্লাই লোডে বাজারে যেগুন মধু বেছে ওখানে মধু ন বেগুন কি চিনি শিরে এখন বেগুন খাবি গলাও জলের আর তলাও জলের উনচুদ্দ নিজে বেশি দেরি হইতো না ডায়াবেটিস বাড়ি কবে দিবে কে খাইয়ে কত মধু খাই দে দিবে মধু ন খা ইবে চিনি খাইয়ে মানে ডায়াবেটিসের লাই চিনি বে বিষ হয়েছে কম না দিবে বিষ খাই ফেলে দে ওনারা কোনো ফাতল করি গোস্ব হইও না নলই আল্লাহ বুঝিবে তৌফিক দান করক বুঝো তাইয়েন না ওয়াজ কেয়াল আছে না নাই আর নবী কই দে এখন যে মানুষ গুলো ব্যস্তি হইছ ওয়াজ কেয়াল লক্ষ্য আবার মনে এখন বদলনা পড়েগা মৌত জব তুজকো আওয়া কি করে দিব দে খতাইয়ান বুঝাই দি शायर लियन हुई दे ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलतू न ताकतू छोड़ कर अपनी ऊंचे हवेली बिल्डिंग होता खुद दे छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा साला दुनिया जिंदगी एक राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया कर ले ईमान से दिल की सफाई ज़ाता देखते दिले रे परिष्कार करो मरिबर भरा হইতো না ইয়ান গদ कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा साला दुनिया अल्लाह यार कबूल करो या रसूलुल्लाह बारी ताला কত মানুষ গুম গেই গই দুনিয়ার মানুষ গুম গেই গো শীতকালে 7-8টা বাজে খাইয়ে লুড়ি গেই অন রসুলের মাহফিল কই দে দূর তাইরে শীত তো বই লইয়ে সোকে বিছান টানে তো অন রসুলের মহব্বত করি কিয়ামতের দিন সূর্য মাথার দিতে আইব জবিনি ইয়ান থামার মতো লালয়ের জ্বলিব 50,000 বছর তিয়া গড়াইলে আইবে এতর মুসিবত তুন বাঁচি বেল্লাই আজিয়ার মাহফিল না কান্না যা তোর উসিল করে দিও আর রসুলের সাই সাই নবীরে সালাম দিদি যেন জুলুস গরি গরি জান্নাতের ঢুকিতের মতো তৌফিক দাও মানুষ গাইন না আর নবী হদে এখন যে মসজিদে নববী শরীফের ঢুকি বইবে এটা কোনো বেজাল আছে না এবার আর কেউ দোজক দিবে সুযোগ আছে না আর রসুল পাকে জবানে বার হই দিন দলিল বড় করে দলিল রসুল পাকে জবানে বার হই দিয়ান
দলিল আবু জাহেলের জাহান্নামী কই দেন দুনিয়ায় অত্তরলে বিয়াস্ত দিতে পারিব না আবু লাহাবের জাহান্নামী কই দে দুনিয়া অত্তরলে বিয়াস্ত দিতে পারিব না আল্লাহ রাসূল পাকের জবানে বাগিন দলিল ইয়াল্লাই রসুলের বন্ধু যারা হয়ে গে গই তারা হতা যারা জিয়ান কইব ইয়ানো দলিল এসে কান নেই না বলো ইয়ে হ্যাঁ ইবেরে বিয়াস্তি হই দে মুসল্লিয়ানা উন্নি আজিবে জানা না এসে কান নেই ইবে তো না জানে মুসল্লিয়ানা জানি টিবে আয়েন ইন্দি ফিসু দিব ওই গিয়ে গুই এর দূরত ফরব শেষ তারপরে সপ্তাহ দান নবী আবার ওয়াজ করার খোদা এখন মই শুধু জিবে গলই বইবে একা মাথা না গুড়ি গাড়ি দেয় মানুষ এসে কখন নি ই বইন দেয়ারও দিব ওই গিয়ে গুই এলে এলে সপ্তাহ এসে কখন নি মতান্তর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর সামনে আসিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দুয়া মানুষ আরবের জমিনত কবর কুরুনত বিখ্যাত আছিল উগ্গর নাম আবু তালহা রাদিয়াল্লাহু উগ্গর নাম হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা উগ্গ কবর করতে তো কবর লাগাত আর উগ্গ কবর করতে কবরের শখ মানে উগ্গর দায়রাওয়ালা কবর উগ্গর সিন্ধু গলা কবর দুইজন দুই মিকে পারদর্শী আছিল বড় করে মন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কদে আন নবী বেরে একে একে তিনবার বিএসটি মানুষ ইবের ঘরে সুরে সেরা তো এত ডাক ডাক এসে কননি ইবেরে বিএসটি কই দিদি ইবে না জানে মরিয়ের বাঁচি আজি ইবের ফিসে লই ইবেতে না মানে দেরি ইবে কিল্লে বিএসটি কইলি তেন কি কাম করে জিয়ান আল্লাহ রাসূল পাকের জবানে বিএসটি কইতে বাধ্য হই আর রসুল দেখে না খুললে দেখে দে ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউ আর নবী দে জগতে জান দেখে আই নবী থা জানুনে তাই ইবেলি রসুল সুবহানাল্লাহ বড় করে কনা বহুত বাত হলো গদ নবী গায়েব না জানে আহা বিয়াকলের উপর লিমিট আছে ভাই নবী বলে গায়েব না জানে নবী শব্দের অর্থ হইলে গায়েব কি খবর দেয় নে ওয়ালা কইতে কইতে নবী আবার কত গায়েব না জানে ইবে কইলে বিয়া কইলে ই কইতে রানি ওই মুদির দোকানে যাইয়ে রে কদে হাজারটা আর 1 কেজি চিনি দ হাজারটা আর 1 কেজি তে যেটা চিনি মাফের ইতে ফুসল লদ যেটা চিনি তো মাইপতে লাগবো মিড হইব নি জগনি তেই ফুতের ফাল্লাও তো মেলানো মারিব মুখ বেড়াই অফুতের ভূত চিনির কামল দিয়ে মিডন নবীর খাম গায়েব জানন একা বড় করি হ না উনুলদার আবি একল মানুষ বরফের দোয়ানো যায় ফুসল্লতে বরফ টান হইব নি উনি এত বিয়া হলো যাত হলো ভাই হইতে বলতে নবী নবী মানে গায়েব কি খবর দেয় না বলা আবার ইতারা খর কি আই নব ইতারা কোনো ফাতল করি গোসন না কোনো গাল দিই নে এই অভ্যাস এই জরুরত নাই দিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু ইবে অগদে তলিবের খবর ল বার হইয়ে না তোরা প্যাকেট করি আস্তে আস্তে ইন্দি সামনে লই আইতে পারবি দৌড়িয়ে ফিসে 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 জান না একবার বহুত দূরে খড়ে ফাড়ে রে ঘুরে জাগা থিবের বাড়ি হান নবীর ফিসুদি কি ফইতে এসে দেয় এসে কন নি গরর দুয়ার তো নোয়াইয়ে দিলে বহুত ফজিলতলা মানুষ নাই নিয়ে গাল বেড়ে বেড়ে সুমা মারো না এলে বাইক করতে মানুষ কেন ফারাত থাকে গেল কই
মুসল্লি আল্লাহর দায়িত্ব দিন দে ভাই হবে তুই বহুত বড় কাম কর আর ওটা আরেও দুদি শীতত বাজাই দি তুই ঘরে লুড়ি লই তো বুদ্ধির কাম করবি কিন্তু বাদ দিয়ে কথা কর মানে আর গানত তো নিতে গুরুত্ব কেউ গেল কমিটি করে একজন যাইয়ে দূরে যাইতে গো আই ভাত খাই দে ঘরে না বয় দে গই ওই গরম গরম চা খাবাই দে গই কবি দে তোরার কথা দাম বেশি হইব আর এখনো গাল দিতে লাগবো নি আর ওয়াজ এইডকে দাও ভাই আইনে শোন না পারি অদ অদ হইলে বল লাইন পরিষ্কার হয়ে যাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গেয়ে না এসো খন নি ইবে আজ এদুও ফুয়া তোরা বাদ দি গম মারাত দে তোরার ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার তোরা কেন উত্তর উত্তর আই তো কইরো খালি কইলে ফুটাইস তোরাই ফতোয়া চলাত দে বাঁচি থাক বোন বাঁচি থাক আর কক বাঁকিলা আজিস আল্লাহ উন আজিয়ে ফুটাই বেলা তিয়ার লইয়ে রে দুয়া করোনা দিতে কই দিতে রাতে ফুয়ার নলা দে তবু ফটকাইবে লাইলে আজি দে ইবে আবু তালহা রাদিয়াল্লাহু জায়গা যাই পৌঁছছে ভাই ইবে রাজু কিছু কইয়ে না কেন কেন ইবের লগে দেখো ইয়ে না ফেস টু ফেস কি হইয়ে দেখো দেখো অনদের ওবান খোদাই রসুল বাকে সাহাবি আন্না মমু তো অনেক ইলেকশন দেড়ে এ পাহাড়ি এলাকা জঙ্গল এলাকা এটা ইলেকশন ভিতরে ওদের কথা না ঘর খোদা আমি আসছি দেখলাম বহুত দরকারে তো হামইয়ে না খোদা নাও আমি তো এখন তাঁজ হয়ে গিয়ে গই মগরিব গমে গিয়ে গই বাড়ি যেতে যেতে তো লাইটু যাবো খাইল লাগা পাহাড়ি এলাকা যাইতে পারিবে না সদি যেন চিন্তা করিস সদ তৈলে আয় তো গরিব মানুষ আরো বাড়িত কোনো তাই যাবে না আজি আর ঘরের মেহমানও না কারণ আর নবী কদে যার ঘরের মেহমান আইসে গরওয়ালা যতক্ষণ মেহমান ঘরত তাইব এতক্ষণ গরওয়ালার গুণা মাফনত তাইব ঠিক আছে না তেন কইও দে না মেহমান দিলে তো গছ জরুরি যাব যে জিনিসপাতির দাম বাড়ি গিয়ে ঠিক নে ঠিক হইলে ওই কে খেয়াল কর এলে বহুত মেহমান গাড়ার আগার দেখে দে জামাই বউ যুদ্ধ বাজাই দিয়ে দে কত খজ্জা দিলে এনে তাই যাবি গই আর দুমরা হইতো না ইবে কদা আজিয়ে আর ঘরত ঠাই জিয়ান আছে ইয়ান দি চলো এসারত তো নামাজ কালাম পড়িয়ে রে খানা পিনে একসাথে খাইয়ে একসাথে দুজন ঘরত শুইয়ে অদে নামাজের টাইমত নামাজ পড়তে উঠতে তাহাজুদ পড়লো নামাজ ফজর গান পড়লো উইবার গা উইবে বিলত গিয়ে গুই খাজুর গাছের কাম করার বিলত এনে খাস কাম করার চল সরার আবু তালহা রে স্যার দেখে দিলে কোনো আলামত এইসব কহ না ইবের কাম ইবে ঘরের খতন চল ইবে লই দূরের খতন গরু লই দূরের খতন খাজুর গাছ তুড়ের ইবের কাম লইবে ব্যস্ত ইবে কদে লাইট বড়ইলে কিছু না দিলাম দিনও তো দিন একান গিয়ে গই আবার মগরিবের টাইমত দেখো গিয়ে কিরুবা তুই আইজো না য খদার খাম্মান আইজো সান্য মই তেদুল কেন বাড়ি যাইবে আজিয়ে লাইতে নো আজিয়ে লাইতো দেখি খানা পিনা খাইলে কেই টাইমে নামাজের টাইমে তুটি নামাজ কালাম ফরি ফজরে তুটি বের কামতি বেগে গই সারাদিন সইলই সই দি দেখি এলে বেসর বাগানো কিচ্ছু ন দেখে
একে একে খদিন বড় করে নগদ দেয়। তিন দিন শেষ পর্যায়ে 3 দিনের দিন দেখো কিরো বা তুই আইজ না যাও সদা আশা করি আজিয়া লাতি হইব ফান লাগে রে হিবে সদা আজিয়া লাতি তাঁর ঘরত থাকি বেদে আশা কর। আচ্ছা যাক খানা ফিনই লাইটবত থাকি ফজর নামাজ পড়িবে খামজ যার গুই ইবে তার বদান্যের ওবাতি রসুল সুন্নত হইলে মেহমান আইলে জোর গরি থাকতো মনে কইলে লাগতো মনে কইলে সদিন সদুয়া আইয়ের একেবারে মুড়া গাড়ি বেলা দিলে আসলে না এলে জামাইল আছে 3 দিন 3 দিনে তুই 4 দিন হইলে আর নবী কদে যাইতেও কইও হইছ মশলা কি আল তাইব না 3 দিনের পরে যদি 4 দিনে তো মানুষ দিবে 3 দিনের পরে যদি না যায় মনে করিবে দিবে তা হলর বড় অভাব 4 দিনও লিবে হয়ে দিও তুই কি যাবো এখাস কাম করো গই বুঝাইতে পারবি নে এলে এথার আমি কে জামাইতে আইলে ওসিও তিন খেয়াল লাগবো বা ওর বাড়িতে লঙ্গর দিনে ফেলাই বোর ফুসে ফুসে নদৌড়িস এক তো বউ গাল দিবে এক তো ওর গোষ্ঠীও গাল দিব এলে মানুষ ফজিলত তলা আছে না তাহলে বাঁচি থাকো বেনফুট ইবে ইবে ফজরের নামাজ পড়ি যার করে আর তোর গেইকাইও বা কি কইতে লাগুন দে আসলে এতদিন 3 দিন পর্যন্ত বাহানা তোর কি দে আর হইলে বেসর বা কোনো খাম নাই আই অনার কাছে আসছি দে আর কাছে মানে হাই সামান্য মানুষ চল চড়াই দিয়ে খাজুর গাছ ছিলি দে মানুষ মাঠে গাড়ে দুঁড়ি দিনি ডেলি হিসেব খাম করি আর কাছে কিনলে অনাইলে এত রুকে দামি চাকাবি খোদা আসছি দে অনেক জীবনে তো অনেক কিবালা হাম করি না কেন আরো কম তো এবাদত নামাজ দোয়া ছাড়া এবং তাহারাও গরির নামাজ আরো ফরির নবীর ভিজুদি ফরির এন ফরির সারিমিককে চলির সকাল আলমদিন আরো চলির কিন্তু অনেক কিবালা হাম করি ফেলিলিয়ে জিয়ানের রুসিলে আন নবী তোমারে একে একে 3 বার কই দে দুনিয়াত কোনো বিয়াস্তি মানুষ দেখতে মনে হলে তুমি ওনাকে দেখো তোমার যে বিয়াস্তি ওই কারণ নান হাতে জানি বেললে বড় চই কিন্তু 3 দিন পর্যন্ত তোমার লইয়ের গবেষণা ছিল জরিপ চালাই কিন্তু এলে কোনো আলামত কিছু এখন অনারে অনার কোনো অজানার ভিতর জানা আছে লেখা কিছু করতে দিবেন না গম করে খেয়াল করি কথা ইয়ান জান্নাতি কই দে তইলে কথা ইন বদ দরকারি তইলে কদিন দিব ইউ তইলে কদ দে খাজুর গাছ তলে বইয়ু বই রসুল পাকে কিলে আর জান্নাতি কই ইয়ান তক এখন নবীর ডাকে বাগো জান্নাবাড়ির মহব্বল্লা আইলে দূর থাকি কিন্তু এক ঝলক রসুলের দেখি দইয়ে সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ার থেকে তাহারে বিয়াস্তে কই দে এটা আর একটু বড় দলিল তুই এন কি বালা হাম করলি ওদা আসলে কি বালা হাম কর কি হইতেম ন আয় এসারে নামাজ দোয়া ভরি যেতে বালু জুত কলা লাগাই তখন আয় ফজরতুন শুরু করে দিয়েছি এসারত্ব পর্যন্ত খাল লগে কইলে কথা কইলাম কের অন্তরত কষ্ট দিইনি কে রুগটি এখনো বাক্য আসেনি নদীর এখনো টগায় খাই ফেলাইলাম নি মানে ডেলির কোন ডেলি এইসব কন নি এসারত্ব যাতে কি লাগায় এইসব কন কনা খল্লা যাতে বালু জল লাগায় ফজরতুন কি শুরু করে দি ইসব মনে মনে শুরু করে দি আই আজি অমুক লোক ইয়ে বুল আর আসিল নি বেড়াছিল দুর্গ যাই কি মাফসাই বেলাইতাম হবাই বুল তোরই লোক আর লোক একটা মাফ করে দিও ওই তো তুন বাজার করগি টিয়াইছি 41 টিয়া দিয়ে 40 টিয়া আর গড়িয়া কি আছিল মাফো না চাইলাম টানিয়ে আগে তখন আয় ফজরত যাই মত তোর ভাই তুই একটি বাক্য পাইতাম এখন 10 টিয়া বলো দূর কত টিয়া
আচ্ছা তইলে মাফ করে দিও না দি আল্লাহ শরত যা বললো কত ইয়ে এইরকম করি ডেলির হিসেব ডেলি আই খালি আল্লাহ লাকি ন দি ডেলির গুণ ডেলি করি ফেলায় আর রসুল সাহাবি দে থাতুন বড় হিসেবই মানুষ হাত তো কেউ নয় যে ব্যক্তি ডেলির হিসেব ডেলি করি ফেলে গিয়ে আর নবী অগদে পৃথিবীর জমিন তিবেতুন বড় দামি মানুষ জান্নাতি মানুষ বুদ্ধিমান মানুষ পৃথিবী তার কেউ নাই বড় করি হ আজকে এই হিসেব আর তা আছে না নাই এখন ওয়াজ করি দাও ভাই ইয়াতুন এটা মদিনা শরীফে ইমাম সাহেব আইলো আর ওয়াজ বুঝাই তিরতো না ওয়াজ এখন আল্লাহ আমল করিবে তৌফিক দাও তাহলে ডেলির হিসেব ডেলি করি ফেলে গিয়েও খোঁজাবাজার দুনিয়াতে আইলে উন আজীবন তা আইব এখানে মাপজুব সাহেব এলে ইয় দিতে আনলো বড় গোসা আর গোসা মাইত্য মনে নগর দেরি গো লাম্বা করি সালাম দিবে আসসালামু আলাইকুম তুমি মানে মাথায় বেলা ই ওয়ালাইকুম হন ইতর উদ্দি ফরস হয়ে গিয়ে এখন ঠিক নে ওয়ালাইকুম হন ইয়ান ওয়াজিব ইতর উদ্দি ওয়াজিব হয়ে গিয়ে কিন্তু তুই সালাম দি নবী সুন্নত আদায় করি ফেলে ইউ তুই মাতি ফেলে ইউ ইতে বেলা মাতর নাম ওয়াজিব হয়ে গিয়ে ওয়ালাইকুম সালাম খন ওয়াজিব হয়ে যদি না কয় তুই গুনাহগার হইয়ে তুই লিতে বাজি গিয়ে কই তুই আরে গিয়ে কই ঠিক নে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর এক কান জিনিস হইলে 5 ওয়াক্ত নামাজ কি কইলাম দে এই ফুস মাস মাঘ মাস একখানা কম ফরিল উদিন আইলে ফরা ফরিব না না ফরিব ফরিব হদ দে এই তার গলে তো তোরা আসল না দলিল গার দে খবরদার ইজা নুদি আলিস সালাহ লশগরি ওয়াজ করি দিগিলে আর নবী হইলে করি করতে দে আর রসুল বা কইলে সাহাবি অলজিমে উড়িলে ইন্নাকা তুদাইব না ইয়া রাসূলুল্লাহ আর নবীও গোখসা মাইতো এই বিলের বাপ মানে আবু করাই মেডিট করাই না হে আবু তরাপ এ বুড়া মানুষ ব্যস্ত যাইতো আর নবী লসে 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 মাইসিরে বুঝাইতো এক সাহাবি দাঁড়িয়ে গেলেন রসুল পাকও কি কৌতুক করে আর রসুল কলা ইন্নি লা আকুলু ইল্লা হক্কান আই লসগরি হইল তোমার আর আসল্লান বুঝাই ফেললে চেষ্টা কর কি বড় করি এই ওই বয় বয় এতক্ষণ চোখ মেলা একটু দিয়ে না শকর ওরা ফুয়ার বাপ গুম গেই গই তুই তাই গেই দে আল্লাহ কবুল করো কামি নক না বিরক্তি লান না কেনা এই ওয়াসান হই আমি মুদামারির ইজা নুদি আলিস সালাহ আজান দিয়ে না মুয়াজ্জিনে খানা দিয়ে দে হাইয়া আলাস সালাহ হই না হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো ইয়ান হয় দেরি হাইয়া আলাস সালাহ মানে হাইয়া আলাল মালা মানে কল্যাণের দিকে আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো আর রসুল আজান জিবে দিয়ে মুয়াজ্জিনে না তো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো এবার ডাইরেক্ট ডাক মারিকে দোকানে সারা বড় করে কন নি ডাক কনে মারিকে দে আর তো মনে হয় মুয়াজ্জিনে মারিকে ডাকিবে আর তো মনে মনে মনেটা আর কি দেখনে মারিকে কিন্তু আর নবী দে হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের দিকে আসো আয় আল্লাহ ডাকি দে তুই না আল্লাহ তাহলে মুয়াজ্জিন বাদ ডাকি কোনো কর দে আর নবী জীবনত কোনোদিন আজান ন দে আর রসুলও কোনোদিন কি ন দে ইয়াত আজান দিয়ে দে নোয়াইরে ফেরগো কিন্তু নবী যে হাইয়া আলাস সালাহ হন এত তোমার দিয়ে আইয়ন নাম ফরস হয়ে গই হয়েছে কননি আই নবী আজান দিলে হাইয়া আলাস সালাহ ডাকে যে ব্যক্তি নোয়াই এইটার ইমান গেই গই ইয়ে লান নবী আই নবী জীবনত কোনোদিন আই কি ন দি আল্লাহ ডাক দিয়ে দে হাইয়া আলাস সালাহ এখন তুই তো নামাজেরও তো হলো কিচ্ছু না জানো মা বই নলুনেন না ফজরটা দিন না রে সত্তা ফজরটা দিয়ে না ওবা মা জননী হল নামাজের কথা একবারে কই দি তোমরা খেয়াল করি গো
বহুত ফজিলত মা জননীয়ল আসদ টেলিভিশনের বলিয়াম পর্যন্ত নাটক সাথ দেন নহমাদ দিলে বহুত ভাগ্যতে মা নাই নিয়ে আর তরফতুন ধন্যবাদ জানাই ইকে কি আল গরম বুঝো তাই না ডাক কনে দিয়ে এখন তাই আত্মাই না জানি হাই তো দোয়া কোনো না জানি হাই তো বালা সুরা না জানি হাই তো ওয়াজি বাহাকান আর কান এলে বোন না জানি দিলে বোধ মুসল্লি নাই নিয়ে তো ডাক কনে দিয়ে দোয়ানত বই লইও খালত বই লইও জবিনত বই লইও গরত বই লইও অবু জাহাঙ্গীর জুড়ো হই দে মোয়াজ্জেন না ডাকের এখন কি জানি না জানি তক কি জানি না জানি গুণ হাত মুফাসসির মুফতি কারি সাহেব অনেক দরকার নাই ডাকের দোকানে তাহলে আল্লাহ যে তো ডাকের যা জানি যেলে জানি এ দূর লই ছুড়ি এ গরত তুন দোয়ানত তুন খালত তুন বিলত তুন কুলত তুন এ আড় দুঃখ কুজু খাট ডাকে একা বড় করে হ না কিছু জানে জানো ডাক্কা ইত্তাকুল্লাহ কার ডরে আল্লাহর ডরে জান না মানে আইয়েন না বাসিরুম বিল ইবাদ আল্লাহ দেখেন না ফেরেশতারা ডাং মারি ওটা খড়রে খ হদুম মৈসুর জাত দে ইতিপূর্বে আর গিয়ে না ও মাঝে মিয়ালে তুই ইয়া জাত দে হতো ডরাইছে দে খবরত কেন তাই ডরাইছে দে সদায় নে সদায় তৈলুম মৈসুদু তার যেদু যাইব জকানা কদম যে সাত দোয়ানো তুন শুরু করি গে বিলুত তুন শুরু করি গে খালের কিনের তুন শুরু করি গে গরত তুন যে তাল্লার গরজ শুরু করি গে কিছু ন জানিলে আই আল্লাহর ডরা আড়ের কদম উগ্গ বাড়াইব জীবনের এক এক গুণা মাফ করি দো আল্লাহ ওয়ার্ডার দিলে ফেরেশতারে শুধু গুণা মাফত দেন ঠ্যাঙ্গের নিচে দুলবালু বাজেন না এসে খাওয়ান নেই সাক্ষী হয়ে গিয়ে গই আর নবী কথা যে লাস্তা দি যা লাস্তাই বউ সাক্ষী বড় করি উজুখানা তাই এর মুখত পানি দিন নে আতর দিন নে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আরিফুহুম মিন আসারিল ওযু আরা উজু বানাই দে পানি জরেন না এসে খাওয়া আতর তুন জরের মুকুত তুন জরের পানি জরের আর নবী কথা তোমারা দেখতে লাগবে তো পানি জরের আর আই নবী কথা আখলে মোহব্বতি ওয়ারাফুহুম আই মদিনাতুল ফদান কুলি দেইলাম দার উম্মতের গুণল জরি জার কই গুণল কি জার কই জরি জার কই এখন যদি মরি যাও গো সাড়র মাড়ি দি খবরই বে জাম ফিট ন এটা প্রধানমন্ত্রী হইলো কোনো বাত্তিকে গলাইবে সুযোগ আছে না নাই আর নবী কথা বাত্তির কোনো দরকার নাই যে উম্মত তো ফাঁসক্ত বাঁচবার নামাজের লাই উজু বানাইয়ে আরিফুহুম মিন আসারিল উজুহি যে ফাঁসক্ত বাঁচবার নামাজের লাই উজু বানাইয়ে এটা তেড়া খবর তাঁদের খবর বাত্তির দরকার নাই এই উজু বানাইনে চেহারা উজু বানানো হাত এটা অন্ধকার কবর কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে বরাবর তাহলে লাস্তা দি গুণও মাপ হইয়ে আদার খবরের বাতিও ভাইও ঠিক নিয়ে এবেলা মসজিদত গলো ইয়ে আল্লাহ আকবার নিয়ত বান্ধি নে কিচ্ছু না জানি ডরাই দেখারে উনি আল্লাহর ডরে গেলো দেখাই আল্লাহ সালাহ হই দেই আসো এটা আবার মসজিদত কত ফেরেস্তা নেই আল মসজিদু বাইতুল্লাহ আল্লাহর ঘরে তো ফেরেস্তা আছে তো অকদাইবে তো কোনোদিন ন দেখি আল্লাহ দান ন দেখ এতদিন পর হইলো সিনির তেরকে বুঝির তেরকে ডরগল লইয়ে শুধু সিজদাও আমারে নিসা উসুজুদু লিয়াবুদু সিজদা যখন জমিনে দিয়ে দিবে এনে মারণার দে জীবনের গুণন মাফ করে দিবি তুই আসরের আগে যদি মরি যাই বে তো জোহরের নামাজ আসরের আগে যদি এটা মরি যাই কই নয়ার সাক্ষী দেখা পড়তো না এ দুনো নামাজের সাক্ষী দি আসর এবং জোহরের নামাজের সাক্ষী দি মানুষ ব্যস্ত দি ফেলে ব্যস্ত দি ফেলে বুঝাইতে পারবি না এতন সোজা ওয়াজ আন্নাই দি ঠিক আছে না তাহলে কিছু না জানিল হ না আজি আর মাহফিল দৈন্য হইয়ে কবুল হইয়ে বাগ্যত্য হইয়ে ফরান্য ফরণ্যল দামি হইয়ে ঠিক নে বড় করে হ না
অবা মা জননী হল একই সুরো কই দি নামাজ পড়িগু গোসন না কোনো নামাজ পড়িগু সংসার গান সুন্দর করে চালাইও সংসার বাই যাতে তিন কারণে যেই বউয়ে জামাইয়ের লগে তর্ক করে মানে একখান হত ফেলাই দিন না পারে জেল্লা কইলে উত্তু জেল্লা কইলে উত্তু বুঝিবে তো বই বের থোড়া দিনত ভাত খাওয়া হয়ে যাবে বই ইয়ে না 1 নম্বর 2 নম্বর হল দিয়ে যে বউ বর বাড়ি যায় মা এবং বোনের বুদ্ধি ধরি ধরি ওর বাড়িতে ফেস লাগাই দে খোঁজা বাজাই দে বুঝিবে তো বই বেরো ভাত খা তারা বাতল করে করছে ওই 3 নম্বর যে বিবি ফরকিয়ে করে পুরুষ সহ এবার একটা জামাইরেও দোয়ারে আবার তুমি কাইলে কেন বউ ফরকিয়ে করক জামাই ফরকিয়ে করক বুঝিবে তো দুজনের সংসার খাও গেই গুই ঠিক নে বাস আল্লাহ আমল করিবে তৌফিক দাও ফ্যাকেট হই না তইলে মাহফিল ইয়ান জারি তাই বলতে মান খাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ্জামা কাদ্দারাহু ফাকাত ফাযা বিল ঈমান আর নবী ওদে যে এলাকা থাকেন নবীর মাহফিল জিন্দা থাকে এই এলাকার মানুষের ঈমান জিন্দা তাই বলতে না আই নবী পরিবারের লো সম্পর্ক তাইব না তইলে এটা সল গরু দেইলে মানুষ আছে না হ্যাঁ উগো গরু দিতারে দে আগামী বছর লাই আল্লাহর বান্দা আসো না ফান লাগেন না বিসমিল্লাহ করি সাত গর উগ্র গরু আসমানতুন আল্লাহ চাইল ইয়ে মদিনাতুন রসুলে চাইল ইয়ে চতুর্দিকে ফেরেস্তা চাইল ইয়ে মধ্যখানে আর আল্লাহর বন্ধ হলো চাইল উগা আগামী বছরের লাই গরু গত বছর দিয়ে না হ্যাঁ দিয়ে না এনে মানুষ আয় তো খন করলে পয়সাওয়ালা গরিব আইন চিনি আর তো অভ্যাসী আর নাই টিয়া তুলনের অভ্যাস তনরা ঠাস ঠাস করিয়ে খবর গুণ খই দিলে খুশি হইব আই সারগো ছাগল লইম সাইর খলিফার নামে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মাস চলেন ফারুক আজম ওসমান জুন নুরাইন মওলা আলী শের খোদা যারা জান্নাতের সর্দারি করি করি দুনিয়ার আরফাতের এই কেয়ামতের মাঠত তুয়াই তুয়াই নবীর উম্মতলের ব্যস্ত লই যাবে যারার 4 জনের দায়িত্ব দিয়ে এই 4 জনের নামে হনজ্ঞ আগামী বছরের লাই ছাগল দিকতারও আল্লাহর বান্দা উগ্র ছাগল আই ন দেখির দুঃখ প্রকাশ করিস আজিয়ে দিয়া বইতনে নিয়ত করিবে দে 100 হলে 99 হলে টিয়া আই যাবে গই আজি এতুন শুরু বরকতনের খনাস উগ্র ছাগল কইলাম দে ব্যর্থ তো কোনোদিন নয় আজি এ ব্যর্থই যা বললে তুলি দুঃখ উগ্র ছাগল ব্যর্থ কোনোদিন নয় এই টুক আগে মার হাবা কি নাম কর ভাই ফজল আমিন ঠিক নে অবারি তালা অনার হাবিবের মাহফিলের জিন্দালাই বেলে ফজল আমিন ইয়া রাসূলুল্লাহ অন মদিনাতুন কবুল করো ফেরেশতাদের তার নাম্মান লেখি দিত ফুয়াসাল সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ইমানি জীবন লইয়ে রে 1 লক্ষ কোটি টিয়ার বরকত দি সলিবে দিব দে যে দু ক্যাশ আছে এ দু ইজ্জত বাড়াই দিয়ে রে তার জীবন নান সুখী করে দিও আমিন গো আমিন মা বাপ দুনিয়ার তাইলে গায়াত দারাজ গরো গেল গই জান্নাতি গরো ফুয়াসাল ইজ্জতের দরজা গান আজীবন বলন্দ থাকে মতো তার বংশ দিয়ে এরকম নবীর মাহফিল আজীবন জারি থাকে মতো তৌফিক দাও আমিন আর আল্লাহর বান্দা একজন ভাই আর আল্লাহর বান্দা ছাগল গরু নো ছাগল আজি এত নিয়ত করি ফেল ঠিয়া মেডিকেল দিয়ে ইন ভরত নবীর বাগানত দি ফেল ঠিয়া মেডিকেল দিয়া ভরত আর ঠিয়াটা নিয়ত করি ফেল নবীর মাহফিলের লাই নিয়ত করি ফেল অটোমেটিক আই যাবি গই উগ্র ভাই কি নাম ল ভাই
জহির আহমদ, নুরুল আফসার, অবারিত আলা সায়ারা তো তুই দেখতে লাগবো ইয়া রাসূলুল্লাহ মদিনা তুন চাইলো তাতে কি দরকার অন্তরে কি সার ভবিষ্যতে কি হইতো মনে কর ইয়ার নান তুই বানাই দিও ফুয়াশা আলো সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন মদিনার খোশবদি জীবন আলোকিত করি বংশের মধ্যে আজীবন বংশ ইয়ার নবীর পক্ষে থাকে মতো তুই তৌফিক দান করো। 1,00,000 কোটি টিয়ার বরকত দিয়ে রে খণ্ডক্য করলে টিয়া আইব তার বংশত আল্লাহ ইল্লে করি দনা দৌলতে জোর করে দিও। দুইজন আর একজন ওই অন্দিজ্ঞ ভাগ ইয়ে নাম লেখন না তোরা এবার নাম কি জহির আহমদ ইবে আগে হয়ে ফেলাইলাম কিন্তু ইবে অদ আবার আইসি আর ভাই জহির আহমদের কবুল করো ইজ্জতের জিন্দাগি দ মদিনার খোশবদি জীবন না আলোকিত করে দিও আল্লাহ অন্তর জিয়ান সার ভবিষ্যতে তার ইয়ান বানাই দিও। আরোগ্য আরোগ্য ছাগল আরোগ্য আরোগ্য এ তিন আরোগ্য আরোগ্য বাদে আরো আল্লাহ চানু আগে আরোগ্য হ আরোগ্য ছাগল শেষ বেলা যা সব বেলা তার আরোগ্য ছাগল বা নবী মদিনা তুমি চাইল ইয়ে ফেরস্ত হল এটা সারি মিকে গুরুত্ব দেয় ইবে না অবারিত আলা ইজ্জত আর রক্ষা ন করে অন রসুলের খুশি করে দিয়ে দে তার জীবন আলোকিত করে দাও এ সানা বলল তুই কবুল কর কি জিনিস লাইলে তার মন খুশি হইব ভবিষ্যৎ সুন্দর হইব তার এই জিনিস সন্ধান করো মা বাপ লই সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ইমানি জীবন ফুয়াশা লইও এইভাবে তাই তার মতো তৌফিক দান করো। 500 চৌলের বস্তা লইম চাউলের বস্তা খ 500 একজন অজ্ঞ চৌলের বস্তা বিসমিল্লাহ করি খ যে দুয়া চলতে আইব এ দুই ইজ্জত বাড়ি যাবে গই চৌলের বস্তা তাই ইনশাআল্লাহ বিতে যাইতো না বিতে ন যায় বিসমিল্লাহ করি আজ এতুন শুরু করি দাও শৈলের বস্তা চল গই আলহামদুলিল্লাহ সার গই যথেষ্ট চাউলের বস্তা ওইব আর রসুল মদিনা তুমি চাইল মানুষ ইবে বিতে যাইতো না বের অতন অন্তরের গুড়াত দে দিব না ন দিব কিন্তু ইবে দিয়াইয়ের এই সারিব ইবের লো মদিনার লো কানেকশন গড়াইব রিজিক ইয়ান বাড়াইব আর সদকাতু তারুদ্দুল বলা সৎকার দ্বারা বলা মুজিবতুর আল্লাহ ক্ষমাইয়ের ইজ্জতের দ্বারা দ্বারা বাড়াই দিব। উগ্র চলের বস্তা কেউ হ একজন একজন উগ্র চলের বস্তা ছাগল আরোগ্য আগে গই মার খাবা কি নামি বের আলী আজম মার খাবা আরোগ্য ছাগল মোট 500 আল্লাহ নবীর রাসূল কবুল করো আমিন আর ভাইয়ের ইজ্জত আলা করো সম্মানের দরজান বুলন্দ করে দিও আমিন। রবি